আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে আলোচনা করছি। এ পর্বে থাকছে অনুশীলনী 2.1-এর শেষ তিনটি প্রশ্ন 18, 19 এবং 20 নিয়ে আলোচনা। প্রথম প্রশ্ন 18 নম্বর। এখানে বলা হয়েছে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? তো এখানে মোট 10 লাখ টাকার তিনি সঞ্চয়পত্র কিনেছেন অর্থাৎ বিনিয়োগ করেছেন, তার মানে আসল 10 লাখ টাকা। 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র কিনলেন, বার্ষিক মুনাফার হার 12%। তো এখানে প্রথম কিস্তি অর্থাৎ প্রথম 3 মাস পরে কত মুনাফা পাবেন সেটা বের করতে বলা হয়েছে। মুনাফার হার 12%, অর্থাৎ 100 টাকার 1 বছরে মুনাফা 12 টাকা, কিন্তু আমাদের হিসাব বের করতে বলেছে মাত্র 3 মাসের। তো এখন আমরা যে সূত্র জানি PNR, সেই সূত্রে n সময় সেটা বছর হিসাবে হিসাব করতে হয়। তো এখানে মাসটাকে আমাদের বছর বানিয়ে নিতে হবে। তো এখানে মূলধন যেটা বিনিয়োগ করা হয়েছে বা সঞ্চয়পত্র কেনা হয়েছে 10 লাখ টাকা, সেটা মূলধন P। মুনাফার হার 12%, অর্থাৎ 12/100, সময় 3 মাস। এটাকে আমরা কিভাবে বছর বানাবো? যেহেতু 12 মাসে 1 বছর, মাসকে 12 দিয়ে ভাগ করলেই বছর হয়ে যায়। তো 3/12, এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 1/4 বছর হয়। এখন প্রথম কিস্তিতে মুনাফা, এখানে যেহেতু আমরা প্রথম 3 মাসের হিসাব বের করছি, তো সেটাই প্রথম কিস্তির মুনাফা। I = PNR সূত্র, P 10 লক্ষ, N 1/4 বছর, আর R 12%, অর্থাৎ 12/100। এটা হিসাব করলে এখানে যে দুইটা শূন্য, এখানকার উপরে দুইটা শূন্য কেটে দিতে পারি। 4-এর সাথে 12 কেটে 3, 3-এর সাথে এখানকার 10,000 থাকে, 10,000 গুণ করলে পাবো 30,000 টাকা। তার মানে প্রথম কিস্তি শেষে অর্থাৎ প্রথম 3 মাস পর 30,000 টাকা তিনি মুনাফা পাবেন। অনুশীলনীর শেষ দুটি প্রশ্ন 19 এবং 20 সৃজনশীল ধরনের। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টা দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল? উদ্দীপকে যে তথ্য দেয়া আছে যশোর থেকে ক্রয় করার 36 টাকায় 12টা দরে ক্রয় করেছিলেন। তো যেহেতু এখানে টাকার পরিমাণটা বের করতে বলেছে, প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন, দর টাকার হিসাব বের করতে বলা হয়েছে। তো এই জন্য টাকার অঙ্কটা আমরা ডান পাশে রেখে বাক্যটা সাজিয়ে নিলাম যে 12টি কলা ক্রয় করেন 36 টাকায়। তো এখান থেকে আমরা 100টা কলার ক্রয় মূল্য বের করব। 12 থেকে 1-এর একটা কলার ক্রয় মূল্য 36/12, আর 100টা কলার ক্রয় মূল্য 100। এখানে গুণ করে দিলে 12 আর 36 কেটে 3 হয়, 3 আর 100 গুণ করে হলো 300 টাকা। তার মানে প্রতি 100টা কলা তিনি যশোর থেকে যে কিনেছিলেন সেটা প্রতি 100টা কলা হলো 300 টাকায় ক্রয় করেছিলেন। তো শেষে আমরা লিখে দিয়েছি যে যশোর থেকে প্রতি 100 কলা 300 টাকায় ক্রয় করেছিল। খ নম্বর প্রশ্নে আছে যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে কলার সংখ্যা যেহেতু দেয়া নাই, আমরা প্রতি একক কলার অর্থাৎ প্রতি একটা কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের তুলনা করে লাভ বা ক্ষতির হিসাবটা বের করার চেষ্টা করব। তো এখন ক্রয় মূল্য যেহেতু দুই রকম দেয়া আছে, একটা যশোর থেকে আর একটা কুষ্টিয়া থেকে, তো দুইটা মিলে আমরা গড় ক্রয় মূল্য বের করব। যশোর থেকে যে কলা কিনেছে 12টি কলা, সেটা ক্রয় মূল্য দেওয়া আছে 36 টাকা। তো এখানে একটা কলার কিনেছে 36/12, অর্থাৎ 3 টাকা দরে। আবার কুষ্টিয়া থেকে যে কলা কিনেছে 18টা কলার ক্রয় মূল্য সেখানে 36 টাকা। তাহলে এইখানে প্রতি একটা কলার ক্রয় মূল্য 36/18, অর্থাৎ 2 টাকা। তাহলে এই যে যশোর আর কুষ্টিয়া, এখানকার একটা এখানকার একটা, 2টা কলা, এই 2টা কলার মোট ক্রয় মূল্য 3 আর এই 2, 5 টাকা। 2টা কলা যে 2 জায়গা থেকে কেনা হয়েছে, আমরা যদি এখন গড় হিসাব করতে চাই, দুই জায়গার 2টা কলার মোট ক্রয় মূল্য 5 টাকা। তাহলে গড়ে প্রত্যেকটা কলার ক্রয় মূল্য 5কে 2 দিয়ে ভাগ করে 2.5, 2 সমস্ত 1/2 এভাবে লিখতে পারো, অথবা এরকম দশমিক আকারেও লিখতে পারো, 2.5 টাকা, 2.5 টাকা। তো আমরা একটা কলার ক্রয় মূল্য বের করেছি। এখন বিক্রয় মূল্যের হিসাবটা দেখি। বলা হয়েছে যে তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন।
তো বিক্রয় মূল্যের ক্ষেত্রে 15টা কলার বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য 36/15 ভাগ করে পাওয়া যায় হচ্ছে 2.4 টাকা। তো কেনা হয়েছে হলো 2.5 টাকা দিয়ে আর বিক্রি করা হচ্ছে 2.4 টাকা দিয়ে। 2.4 এটা 2.5 এর থেকে ছোট, তার মানে বিক্রয় মূল্যটা এখানে কম। তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করা হচ্ছে, তার মানে এখানে ক্ষতি হচ্ছে। ক্ষতির পরিমাণ বের করতে গেলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে পাই হচ্ছে 0.1 টাকা। এখন লাভ হোক বা ক্ষতি হোক সেটা সবসময় হচ্ছে ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। আমাদের শতকরা হিসাবটা বের করতে হবে। ইচ্ছা করলে এটা একটু সংক্ষেপে হিসাব করে দিতে পারি, ওপরে মানে শতকরা ক্ষতির পরিমাণটা বের করতে পারি। এইভাবে করে একটু এখানে পাশে দেখাই যে 0.1 এটা হলো ক্ষতির পরিমাণ, আর ক্রয় মূল্য হচ্ছে 2.5। এটাকে শতকরায় প্রকাশ করার জন্য এর সাথে 100 গুণ করে শতকরা চিহ্ন দিয়ে এটা হিসাব করলেই আনসার হয়ে যায়। আমি এখানে একটু ঐকিক নিয়মে করে দেখিয়েছি যে 2.5 টাকায় ক্ষতি হয় হচ্ছে 0.1 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত? 1 টাকায় হচ্ছে 0.1 কে 2.5 দিয়ে ভাগ, আর 100 টাকার ক্ষেত্রে 100 এখানে গুণ করে দিলে এরপর পুরো অংশটুকু একসাথে যদি আমরা হিসাব করে দিই তাহলে পাবো 4 টাকা। তো এটা ক্ষতির শতকরা হার, অর্থাৎ ক্ষতি হলো 4%। এরপরে দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। এখন বিক্রয় মূল্য হিসাব করতে গেলে আমাদের আগে ক্রয় মূল্যের হিসাবটা জানা দরকার প্রতি হালির। তো প্রতি একটা কলার ক্রয় মূল্য আমরা খ নম্বরে বের করেছি 2.5 টাকা গড় ক্রয় মূল্য। এই যে এক হালি মানে হচ্ছে 4টি, সেই তথ্যটা এখানে লিখে নিলাম প্রথমে। এখন একটা কলার গড় ক্রয় মূল্য হলো 2.5 টাকা, খ নম্বর থেকে এই তথ্যটা পাওয়া গেছে। তো এখান থেকে এক হালি অর্থাৎ 4টা কলার গড় ক্রয় মূল্য কত হয় সেটা হিসাব করি। 2.5 এর সাথে 4 গুণ করে হয় 10 টাকা। তার মানে এক হালি কলা কেনা হয়েছে হলো গড়ে 10 টাকা দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে যে এই 10 টাকার কলা কত দামে বিক্রি করলে 25% লাভ হবে। 25% লাভে যদি আমরা বিক্রি করতে চাই তাহলে 10 টাকার জিনিসটা, 10 টাকার কলা কত টাকায় বিক্রি করতে হবে। এখন সেটাও আমরা খুব সহজে ছোট করে দিতে পারি। এই 10-এর সাথে যদি 10-এর 25% যুক্ত করে দিই, যোগ করে দিই, তাহলে বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। তো সেটা খুব ছোট হয়ে যায়। আমরা এখানে একটু ঐকিক নিয়ম ব্যবহার করেছি। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তো সেই ক্ষেত্রে 25% লাভে বিক্রয় মূল্য হয় 100-এর সাথে 25 যোগ করে 125 টাকা। এখন যেহেতু বিক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্যটাকে বাম পাশে আর বিক্রয় মূল্য ডান পাশে, যেটা বের করতে হয় সেটা সবসময় ডান দিকে রেখে বাক্য সাজিয়ে নিতে হয়। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? কম হবে, ভাগ। আর ক্রয় মূল্য 1-এর জায়গাতে এখন 10 টাকা হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 10টা উপরে গুণ। তো এটা হিসাব করলে হয় 12.5 টাকা। তার মানে যদি আমরা 25% লাভে এক হালি কলা বিক্রি করতে চাই তাহলে প্রতি হালি কলা 12.5 টাকা এই দামে বিক্রি করতে হবে। তো শেষে লিখে দিলাম যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা 12.50 টাকা অর্থাৎ 12.5 টাকায় বিক্রয় করতে হবে। এরপর এই অনুশীলনীর শেষ প্রশ্ন 20 নম্বর, সেখানে বলা হয়েছে যে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা হয়। ক নম্বর প্রশ্নে আছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটা লেখো। তো মূলধন নির্ণয় সূত্র, আমরা যে মূল সূত্রটা জানি I = PNR, সেখান থেকে একটু পার্শ্ব পরিবর্তন করে P এর মান পাই হচ্ছে I/NR। তো মূলধন মানে হচ্ছে P, যেহেতু মূলধন নির্ণয় সূত্র বের করতে বলা হয়েছে তো Pটাকে এই পাশে রেখে আমরা সূত্রটাকে প্রকাশ করেছি। এখন এখানে বলা হয়েছিল যে প্রতীকগুলোর বর্ণনা সহ, তো এখানে যে প্রতীকগুলো আছে সেগুলোর বর্ণনা দিতে হবে। P মানে হচ্ছে আসল বা মূলধন, I হচ্ছে মুনাফা বা লাভ, N হচ্ছে সময়, আর R হচ্ছে মুনাফার হার। তাহলে এই ক নম্বর প্রশ্নের উত্তর এতটুকুই। খ নম্বর প্রশ্নে আছে যে মুনাফার হার নির্ণয় করো। উদ্দীপকটা আরেকবার দেখি যে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা আর 5 বছরে সরল মুনাফা সহ হয় হচ্ছে 30,000 টাকা। এখানে আসল কত সেটা দেয়া নাই, আমাদের প্রশ্নে মুনাফার হার বের করতে বলা হয়েছে। তো মুনাফার হার বের করতে গেলে আমাদের প্রথমে আসল প্রয়োজন হবে এবং মুনাফাও প্রয়োজন হবে। তো আমরা এখানে যে তথ্য দুইটা দেয়া আছে, একটা হচ্ছে যে আসল তার সাথে 5 বছরের মুনাফা মিলে, অর্থাৎ মুনাফা আসল 5 বছরের মুনাফা আসল সেটা হয় 30,000 টাকা, আর আসলের সাথে 3 বছরের মুনাফা আসল তো সব ক্ষেত্রে একই, মুনাফা কম বেশি হয়, সময়ের সাথে সাথে মুনাফা বাড়ে, যার কারণে এখানে মুনাফা আসলটাও ভিন্ন। কিন্তু আসল এই দুইটা ক্ষেত্রে বা আরও যদি ক্ষেত্র থাকতো প্রতি ক্ষেত্রে আসলের মানটা এখানে একই থাকতো। তো
তো আসলের সাথে 5 বছরের মুনাফা যুক্ত হয়ে 30,000 টাকা হয়, অর্থাৎ মুনাফা আসল 5 বছরের, আর 3 বছরের মুনাফা আসল হচ্ছে 28,000 টাকা। এখন এই ওপরের লাইন থেকে যদি নিচের লাইনটা বিয়োগ করি, আমরা এখানে বীজগণিতের মতো নিচের অংশের চিহ্ন পরিবর্তন করেছি। আসল থেকে আসল বিয়োগ করে কাটা যায়, কেটে কিছুই থাকে না। 5 বছর থেকে 3 বছর বিয়োগ করে 2 বছরের মুনাফা এখানে বিয়োগ করে হয় 2,000 টাকা। এখান থেকে আমরা এই 3 বছর অথবা 5 বছর যে কোনো একটা সময়ের মুনাফার পরিমাণ বের করব। তো 2 বছর থেকে 1 বছর, তারপর 3 বছর, ঐকিক নিয়মে আমরা এখানে 3 বছরের মুনাফা বের করলাম। ইচ্ছা করলে 5 বছরের হিসাবটাও বের করতে পারো। তো যদি এখানে 3 বছরের মুনাফা বের করা হয়, তাহলে এখানে যে 3 বছরের মুনাফা আসল আছে সেখান থেকে ওই 3 বছরের মুনাফা বিয়োগ করে আসল পাওয়া যাবে। আর যদি 5 বছরের মুনাফা বের করা হয়, তখন এই 5 বছরের যে মুনাফা আসল আছে সেইখান থেকে বিয়োগ করে আসল পাওয়া যাবে। তো যেভাবে করা হোক আসল একই হবে। তো আসল আমরা পেলাম, এখানে যে 3 বছরের মুনাফা আসল ছিল 28,000, সেখান থেকে মুনাফা 3,000 বিয়োগ করে পাই হচ্ছে 25,000 টাকা। তাহলে আসল পেয়েছি, মুনাফা হচ্ছে যে মুনাফা তো জানি 3,000 টাকা, আর এই ক্ষেত্রে সময় হচ্ছে 3 বছর। তাহলে মুনাফার হার বের করতে হবে। আমরা মুনাফার হারের সূত্র সরাসরি লিখে দিলাম, আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন। এটা এন, আই হচ্ছে 3,000, পি হলো 25,000, আর এন হলো 3। মুনাফার হার যেহেতু সবসময় শতকরায় প্রকাশ করতে হয়, তো এর সাথে শতকরায় প্রকাশ করার জন্য 100 গুণ করে একটা শতকরা চিহ্ন দিলাম। 100 সহ এই অংশ যদি হিসাব করি, এখানে 100 এর 2টা শূন্য, নিচের এখানকার 2টা শূন্যর সাথে কেটে দিতে পারি। তারপর কাটাকাটি আসলে না করাই ভালো, যেহেতু ক্যালকুলেটর আমাদের ব্যবহার করার অনুমতি আছেই। তো একবারে আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে পাবো হচ্ছে 4%, অর্থাৎ মুনাফার হার 4%। সবশেষ গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। কত টাকা জমা রাখলে, অর্থাৎ আসল বা মূলধনটা বের করতে বলা হয়েছে। একই হারে, অর্থাৎ খ নম্বর থেকে আমরা যে হারটা পেয়েছি, যে মুনাফার হার 4%, খ নম্বর থেকে সেটা পাওয়া গেছে। 4% মানে হচ্ছে 4/100 অথবা 0.04। প্রশ্নে বলা হয়েছে যে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তার মানে সময় পাচ্ছি এখানে এন হলো 5 বছর, মুনাফা আসল যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয় সেটা 48,000। এখানে আসল কত, মুনাফা মূলধন কত সেটা বের করতে হবে, পি এর মানটা জানা দরকার। তো যেহেতু এখানে মুনাফা আসল দেয়া আছে, আমরা মুনাফা আসল এর সূত্র ব্যবহার করছি। এ মানে হচ্ছে পি প্লাস আই, মূলধন আর মুনাফা যোগ আই মানে আবার পি এন আর। যেহেতু আমরা পি এর মান বের করবো, পিটাকে এখান থেকে আলাদা করার চেষ্টা করি এখান থেকে, আর এখান থেকে পি কমন নিলে আমরা পাই 1 প্লাস এন আর। তারপর পিটাকে এক সাইডে রেখে 1 প্লাস এন আর ও অন্য পাশে নিয়ে এর সাথে ভাগ করে দিলে এ বাই 1 প্লাস এন আর হয়। এরপর মান বসিয়ে দিই, এ হচ্ছে 48,000, নিচে 1 প্লাস এন হলো 5, আর হচ্ছে 0.04। এখানে 5-এর সাথে এই 0.04 গুণ করে 1-এর সাথে যদি যোগ করে দেই, তাহলে পাবো 1.20। আর সবশেষে ওপরে 48,000-এর সাথে যদি এটা ভাগ করি, তাহলে পাওয়া যায় হচ্ছে 40,000। তো এটা পি এর মান, অর্থাৎ নির্ণেয় আসল হচ্ছে 40,000 টাকা। তাহলে এই 20 নম্বর সৃজনশীল প্রশ্নটা এখানেই শেষ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।